আসসালামু আলাইকুম। আমি তুহিন সিদ্দিকী নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব রংপুর শহরে অবস্থিত তাজহাট জমিদার বাড়িতে। রংপুর শহর থেকে প্রায় 3 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এই তাজহাট জমিদার বাড়ি। আমরা বাসা থেকে যথারীতি বের হয়ে রিক্সাযোগে রওনা হয়েছি তাজহাট জমিদার বাড়ির উদ্দেশ্যে। আজ আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু জামান সাহেব। ভিতরে প্রবেশের জন্য কাউন্টার থেকে 30 টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করি। প্রাসাদ চত্বরে কোনো ভিডিও ধারণ করা যাবে না, বিধায় আমরা বাধার সম্মুখীন হই। এরপর সেখানে অবস্থিত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। তারা কোনোভাবেই আমাদের প্রাসাদ চত্বরে ভিডিও ফুটেজ ধারণ করতে দেবে না। ভিডিও ধারণ করতে চাইলে প্রতি 3 ঘন্টার জন্য 3000 টাকা পরিশোধ করে অনুমতি নিতে হবে। এসেই যখন পড়েছি, আমরা এই সত্যে রাজি না হয়ে গোপন ক্যামেরায় কিছু ভিডিও ফুটেজ ধারণ করার চেষ্টা করি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। জমিদারি শাসন আমলে রংপুর জেলায় তাজহাট, ডিমলা, কাকিনা, রন্তনা, পীরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় বেশ কিছু জমিদার বংশ ছিল। তার মধ্যে সবচাইতে বিখ্যাত ছিল তাজহাট জমিদার বাড়ি। তৎকালীন জমিদার মহারাজা কুমার গোপাল রায় এই প্রাসাদটি নির্মাণ করেন। এই প্রাসাদটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 10 বছর। পাঞ্জাব থেকে আগত মান্না লাল রায় এই জমিদারির প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি পেশায় ছিলেন একজন স্বর্ণকার। উত্তরাধিকারী গোবিন্দলাল 1879 সালে এই জমিদারির মালিক হন এবং পরবর্তীতে 1885 সালে রাজা, 1892 সালে রাজা বাহাদুর এবং 1896 সালে মহারাজা উপাধি লাভ করেন। গোবিন্দলাল সোনা হীরা জহরতের পেশায় লিপ্ত ছিলেন। ধারণা করা হয় তার আকর্ষণীয় তাজ বা রত্নখচিত মুকুটের কারণে এই এলাকার নামকরণ করা হয় তাজহাট। এই প্রাসাদটি অনেকটা ঢাকার আহসান মঞ্জিরের আদলে তৈরি করা হয়। সেই সময়ে ইতালি থেকে আনা সাদা মার্বেল পাথরের তৈরি 31টি সিঁড়ি সরাসরি দোতলায় চলে গিয়েছে। মার্বেল পাথরের সিঁড়ি বেয়ে উপরে উঠলেই চোখে পড়বে জাদুঘর। যেহেতু ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ, তাই জাদুঘরের ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। করিডোরে বিশাল আকৃতির কারুকাজ সজ্জিত এই জানলাগুলি সত্যি আপনাকে মুগ্ধ করবে। প্রতিটি কক্ষের দরজাগুলি বেশ উঁচু এবং প্রশস্ত। প্রতিটি কক্ষের মেঝেগুলি তৈরি করা হয়েছে মার্বেল পাথর দিয়ে।
প্রাসাদের ভিতরে রয়েছে বেশ কিছু লোহার তৈরি গোপন সিঁড়ি, যা সত্যি নান্দনীয়। এছাড়াও রয়েছে কাঠের তৈরি সিঁড়ি, যা আপনাকে সত্যি মুগ্ধ করবে। এই সিঁড়িগুলি বর্তমানে বন্ধ রয়েছে। প্রাসাদের সামনে রয়েছে বিশাল মাঠ। তার দুই পাশে রয়েছে পুকুর এবং সারি সারি গাছ। পুকুরের পানি যদিও এখন অনেকটাই শুকিয়ে গেছে। প্রাসাদ চত্বরের ভিতরে বিশাল মাঠ, মাঠে রয়েছে সাজানো গোছানো সুন্দর বাগান। এছাড়াও রয়েছে আম, কাঁঠাল, মেহগনি, কামিনী সহ অসংখ্য গাছ। চাইলে আপনি ঘুরে যেতে পারেন এই তাজহাট জমিদার বাড়ি থেকে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি তুহিন সিদ্দিকী। আল্লাহ হাফেজ।